আচ্ছা, আমরা সারা জীবন ধরে কি উপার্জন করছি তা কি আমরা নিয়ে যেতে পারবো? যদি বলি অর্থ, না, নিয়ে যেতে পারবো না। আচ্ছা, যদি বলি স্ত্রী, পুত্র, স্বামী, স্বজন, পরিজন, পুত্র, কিছু কি নিয়ে যেতে পারবো? পারবো না। আচ্ছা, যে দেহটাকে প্রতিনিয়ত যত্ন করে চলেছি, এই দেহটাকে নিয়ে যেতে পারবো কি? এটাও নিয়ে যাওয়া যাবে না। হায় রে, তাহলে কি কানে যদি একটা সূচও ফোটানো থাকে, তাহলে সেটাও ওই শ্মশানে তুলে দেওয়ার আগেই কিন্তু সেটা খুলে রেখে দেওয়া হবে, তারপরে দাহন করা হবে। তাহলে আমরা কি নিয়ে যাব? কিছুই তো এই জগতের থেকে নিয়ে যেতে পারবো না। তাহলে নিয়ে যাব, কিন্তু একজন ব্যক্তি যখন চলে যায় তখন আমাদের শাস্ত্র বলছে যে সে হচ্ছে 5টি জিনিস নিয়ে যেতে পারে। একটি জিনিস নয়, পাঁচটি জিনিস সে নিয়ে যায়। কি কি জিনিস? 1 নম্বর, মন, বুদ্ধি, অহংকার, সাথে আত্মা থাকবে। এই হচ্ছে এক, সে নিয়ে চলে যাচ্ছে। যখন যে যা চলে যাবেন, তো আমরা সবাই চলে যাব, কিন্তু আমরা কি কি নিয়ে যাব, এই নিয়ে যাওয়ার বিষয়গুলো যদি আমরা একটু গুছিয়ে রাখি, তাহলে আমাদের যাওয়ার পথে সুবিধা হবে নাকি? যদি আমরা আগামী দিন চলে যাব, গাড়ি যদি ঠিক থাকে, কোথায় কেমনভাবে যাব, কোন সিটে বসে যাব, এটা যদি আগে থেকে ঠিক থাকে, তাহলে আমাদের চিন্তা থাকবে না, থাকবে? ঠিক তেমনভাবে আমরা কি নিয়ে যাব, এই বিষয়ে যদি আমাদের ধারণা থাকে, তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন থেকে একটু মাজা ঘষা করতে পারবো। তাহলে প্রথম যে বস্তুটা নিয়ে যাব সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, সাথে হচ্ছে মন, এই আত্মা। দ্বিতীয় যে বস্তুটা নিয়ে যাব সেটা হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। তৃতীয় যে বস্তুটা নিয়ে যাব সেটা হচ্ছে সত, রজ এবং তম গুণের প্রভাব। চতুর্থ যে বস্তুটা নিয়ে যাব সেটা হচ্ছে কামনা এবং বাসনার ফল। পঞ্চমত যে বস্তুটা নিয়ে যাব সেটা হচ্ছে সুকৃতি। হ্যাঁ, এটা আমরা নিয়ে যেতে পারবো। তাহলে প্রথম মন, বুদ্ধি এবং অহংকার। ভগবান বললেন গীতার মধ্যে 7ম অধ্যায়ে, ভূমিরা অপ অনলবাউ খঙ্গন বুদ্ধি রেবচ অহংকার ইতিয়াংমে ভিন্না প্রকৃতির অষ্টধা। অর্জুন শোনো, প্রকৃতির 8টা বস্তু দিয়ে আমি মানব দেহকে গড়েছি। 5টি হচ্ছে স্থূল, 3টি হচ্ছে সূক্ষ্ম। 5টি স্থূল কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে শূন্য বা আকাশ। এই 5টি ভূতাত্মক পদার্থ দিয়ে এই দেহটা গঠিত হয়েছে, যেটা প্রতিনিয়ত এর সাথে মিশে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই 5টা জিনিসের থেকে আসছে, তাহলে এখানেই তো রেখে যেতে হবে। যত বড় হই না কেন, এখানেই এই দেহটা রেখে তারপরে যেতে হবে। এই দেহটাকে নিয়ে অন্য কোনো গ্রহে যাওয়া যাবে না, ভগবানের ধামেও যাওয়া যাবে না। এখানেই পেয়েছি, আবার এখানেই দিয়ে যেতে হবে। এই জন্য আর 3টি হচ্ছে সূক্ষ্ম বস্তু। সূক্ষ্ম বস্তু 3টি কি কি? মন, বুদ্ধি এবং অহংকার। এই মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছে অহম, মানে যেটা আমি বলছি যে আমি আছি, আমি কথা বলছি, এই যে বোধটা চয়ন হচ্ছে যে স্তর থেকে, সেটা হচ্ছে আমি বা অহম, যে আমি আছি, আমি কথা বলছি। তাহলে এই মন যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমরা যত কিছু যা করি না কেন, সমস্ত কার্য কিন্তু বৃথা হবে। এই জন্য আমাদের অমৃতবিন্দু উপনিষদের 2য় মন্ত্রে বললেন যে মনয়েব মনুষ্যানাম কারণাম বন্ধ মোক্ষয়। মনটাই হচ্ছে তোমার বন্ধনের কারণ, আবার মনটাই হচ্ছে তোমার মুক্তির কারণ। এই জন্য তুমি যে জিনিসটা পরিষ্কার করবে সর্বাগ্রে, সেটা হচ্ছে তোমার মন। আমরা বলি না, গুরু অষ্টকমে লেখা আছে, সংসার দাবানল লীল লোকত্রায়ণ কারুণ্যয় ঘনাঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। এই সংসারটাকে কল্পনা করা হয়েছে সংসার ও দাবানল। সংসারটা কি না? দাবানল। আচ্ছা, এই দাবানলটা কিভাবে সৃষ্টি হয়? বনে যখন আগুন লাগে তখন সেটাকে বলে দাবানল। এই দাবানলটা কেউ আগুন দিতে যায় না সেখানে, বনের মধ্যে। তাহলে কি করে লাগে? বলে গাছে ওই যে শুকনো কাঠ ঘষা লেগে লেগে বনের ভিতরে অগ্নি সৃষ্টি হয়, এবং সেটার থেকে পুরো বন পুড়িয়ে যায়। এটাকে বলে দাবানল। এই জন্য সংসারকেও দাবানলের সাথে তুলনা করা হচ্ছে। কেন? তার কারণ এই সংসারে আগুন কেউ পাশের থেকে লাগিয়ে দেয় না, এটা এমনিতেই জ্বলে ওঠে।
বুঝতে পারছেন? এটা লাগানো লাগবে না, এই দুঃখটা আনা লাগবে না, দুঃখটা এমনিতেই আসবে, এটাকে ডেকে আনা লাগবে না। কিন্তু একটা সুন্দর কথা বলছেন, সুন্দর বার্তা দিলেন শাস্ত্র, যদি তোমার দুঃখ থাকে তাহলে সুখ কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু যদি তুমি সুখে থাকো তাহলে কিন্তু দুঃখটা তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে কোনটা ভালো? সুখটা ভালো নাকি দুঃখটা ভালো? অর্জুন এবং পঞ্চভাই যুদ্ধে জয় হয়ে ওই হস্তিনাপুরের রাজা হয়েছেন যুধিষ্ঠির মহারাজ হয়ে, কৃষ্ণ সব কিছুকে গুছিয়ে দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। এখন পিসিমাকে প্রণাম করে বলছেন, পিসিমা আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি। বলে কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? বলে তোমার তো সব কিছুই আছে, রাজ্য তোমার, তুমি রাজমাতা, সুখ সমৃদ্ধি সব কিছুই তোমার আমি করে দিয়ে গেলাম, এখন আমাকে বিদায় দাও। তা এখন কুন্তী বলছেন, কৃষ্ণ তুমি কি বিদায় নেবে, সত্যি বিদায় নেবে? বলে হ্যাঁ পিসিমা, আমি বিদায় আমাকে নিতেই হবে। সম্পর্কে পিসিমা মানে বসুদেবের এক ভগিনী হচ্ছে কুন্তী। তা এখন আদি নাম হচ্ছে পৃথা, কিন্তু কুন্তী ভোজে থেকে মানুষ হয়েছে, এই জন্য নাম হয়েছে কুন্তী। তা কুন্তী জিজ্ঞাসা করছেন, আচ্ছা কৃষ্ণ, সব কিছু থাকলে তুমি চলে যাও তাই না? কারণ সব কিছুই আছে, এই জন্য তো তুমি চলে যাচ্ছ। তবে যাওয়ার আগে তুমি আমাকে একটা, তোমার কাছে আমি একটা বর প্রার্থনা করছি, এটা তোমাকে দিতেই হবে, আমাকে এটা তোমাকে দিয়ে যেতেই হবে। যদি এটা আমাকে দাও তাহলেই তোমাকে যেতে দেব, নইলে যেতে দেব না। তখন মা আমার হাত জোড় করে দাঁড়িয়ে কৃষ্ণের কাছে বলছেন, কৃষ্ণ তুমি যদি বলো যে সব কিছু থাকলে তুমি ছেড়ে চলে যাবে, তাহলে তোমার কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই, আমি যেন আজীবন যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি আমার যেন এই জীবন থেকে দুঃখ কখনো না ছাড়িয়ে যায়, এই দুঃখ যেন থাকে। আর দুঃখ থাকলেই আমি জানি এই দুঃখটা নিবারণ করবার জন্য তুমি আমাকে সর্বতোভাবে, তোমাকেই আমি পাশে পাবো, কেন তুমি তো দুঃখ বিপদ ভঞ্জনকারী, তুমি তো মধুসূদন নিতাই গৌর প্রেমানন্দে হরি। তুমি তো মধুসূদন। এজন্য কুন্তী ভিক্ষা করে প্রার্থনা করে নিলেন যে প্রভু আমাকে তুমি দুঃখ দাও। কিন্তু আমরা এমন জীব, আমরা ভগবানের কাছে সুযোগ পেলে যত সুখ সমৃদ্ধির যত বস্তু আছে সেইটা কিন্তু আমরা চাইব, কিন্তু কুন্তী চেয়ে নিলেন না, আমি যদি সেটা প্রাপ্তি করি তাহলে ভগবানকে আমি রাখতে পারবো না। তাই ভগবানকে তিনি তার কথার জালে ফাঁসিয়ে দুঃখটাকে চেয়ে ভগবানকে একান্তভাবে নিজের করে নিলেন। এই হচ্ছে ভক্তের চাওয়া। আর আমার মতো অভক্তের চাওয়া কি? যদি আমার সুযোগ দেয়া হতো, গাড়ি চাইতাম, বাড়ি চাইতাম, অনেক কিছু চাইতাম, কিন্তু এগুলো তো নশ্বর, এগুলো তো আমি নিয়ে যেতে পারবো না। এজন্যই বলছেন যে এই মনটাকে বিশুদ্ধ করতে হবে, এবং এই মনে যত উদ্বেগ আছে এই উদ্বেগটাকে ত্যাগ করে ধৈর্য সহকারে সাহসিকতার মাধ্যমে আমাদেরকে জীবনে এগিয়ে যেতে হবে, নইলে আমাদের জীবনে কালে এই যে অনন্ত পথের দিশারি হয়ে কিন্তু চলছি। কবে আমি বাহির হলাম তোমারই গান গিয়ে, সে তো আজকে নয়। কবে আমি যে বের হয়েছি সেটা আজকে নয়। আবার তোমার ঘরে যে কবে আমি ফিরে যাব সেটা প্রভু কবে কৃপা করবেন তাই সম্ভব হবে। এই জন্য আমাদের সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনকে বিশুদ্ধ করা। গতদিনও বলেছিলাম মনের বিশুদ্ধতার কথা, এটা আমাদের শ্রবণীয়। তাই ভগবান মনটাকে বিশুদ্ধ করবার জন্য দিলেন অভ্যাস যোগ। তুমি অভ্যাস যোগে প্রতিষ্ঠিত হও। কি অভ্যাস করব? নববিধা ভক্তি অঙ্গ যাজন করো। প্রতিদিন শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ পাদসেবন দাস্য সক্ষ আত্মনিবেদন। প্রতিদিন কিছু শোনো ভগবানের কথা, তাহলে মনটা শান্ত হবে। শুনতে হবে, নিরবিচ্ছিন্ন শ্রবণ ছাড়া এই মনের বিশুদ্ধতার অন্য কোনো পন্থা নাই। যদি সম্ভব হয় কীর্তন। আমাদের এই যে যেমন গাছের মূল থাকে হচ্ছে আপনার নিচে, আর শাখা প্রশাখা থাকে উপরে, কিন্তু মানুষের শাখা প্রশাখাটা নিচে আর মূল হচ্ছে উপরে। কি অদ্ভুত সৃষ্টি ভগবানের!
এই জন্য বললেন এর মধ্যে তুমি তোমার মনটাকে বিশুদ্ধ করবার জন্য এই যে কীর্তন, কীর্তন মানে কি? কর্তন করা। কিসের কর্তন করবে? তোমার বাসনাকে তুমি কর্তন করো। এই জন্য শ্রবণ কীর্তন, অর্চন, বন্দন, পাদ সেবন, দাস্য সখ্য এবং আত্মনিবেদন, যদি এইগুলো করা যায় না, তাহলে ভগবানকে একান্তভাবে আমরা কিন্তু কাছে পেতে পারবো, নইলে সম্ভব নয়। তাহলে প্রথম যেটা প্রয়োজন সেটা বললাম, মন বুদ্ধি অহংকারকে আমাদের বিশুদ্ধ করা। তবে এটাই যে আমাদের চরম অবস্থা বা পরিণতি সেটা কিন্তু নয়। অন্তিমে কিন্তু এই সূক্ষ্ম দেহটাকে পরিত্যাগ করে সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবনে কিন্তু আমাদেরকে স্থায়ী হতে হবে, সেই ভগবানের ধামে কিন্তু চলে যেতে হবে। তবে সেখানে আর মন বুদ্ধি অহংকার থাকবে না, সেখানে সূক্ষ্ম দেহটাকেও পরিত্যাগ করতে হবে। তাহলে দ্বিতীয় যেটা নিয়ে যাব আমরা সবাই, সেটা হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। এ দেখুন, একটা কথা বলা হলো, আমরা মনে করি পাপ করেছি, খুব কিছু পুণ্য সঞ্চয় করব। যেমন কেউ যদি মনে করে আমি অফিসে খুব ঘুষ খেয়েছি, ঘুষের অনেক টাকা বেড়ে গেছে, কি করব? তার যদি মুসলমান হয় তাহলে মসজিদে দান করে দিলাম, বা কোনো মেলাদ দিয়ে দিলাম। যদি হিন্দু হয় কোনো মন্দির করে দিলাম, সাধু সেবা দিয়ে দিলাম। আমরা মনে করি এই আমি যে পাপ করেছি, পাপের দ্বারা বোধহয় আমার, এই পুণ্যের দ্বারা আমার বোধহয় খণ্ডন হয়ে গেল। না, পাপের দ্বারা পুণ্য খণ্ডন হয় না, আবার পুণ্য দ্বারা পাপকে খণ্ডন করা যায় না। এটা অদ্ভুত। পাপের যে শাস্তি এটা আমাকে পেতেই হবে, পুণ্যের যে স্বর্গফল সেটা আমাকে সুখভোগ পেতেই হবে। পাপ দ্বারা পুণ্যকে কাটা যায় না, পুণ্য দ্বারা পাপকে কাটা যায় না। তবে একটা কর্ম আছে যেটা পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়, সেটাকে বলে নিষ্কাম কর্ম। এই জন্য অর্জুনকে গীতায় বলছেন, অর্জুন তুমি নিস্ত্রেয়ী গুণ হবার জন্য, তুমি নিস্ত্রেয়ী গুণ হও, প্রকৃতির ঊর্ধ্বে গিয়া ত্রিগুণের স্বভাব ত্যাগিয়া জীবের শক্তি তত্ত্ব জাগাইয়া তখনই তার আত্মদর্শন হয়। এই জন্য প্রকৃতির ঊর্ধ্বে যেতে হবে। তো এই প্রকৃতির মধ্যে বদ্ধ আমরা সবাই। এই জন্য বলছেন, আমরা সবাই বলি যে পাপ পুণ্যের হিসাবটা বোধহয় আমাদের এই জগতেই হয়ে যায়। না, আমরা বলি না কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। কিন্তু কবি তারপরে কি বললেন? কবি বলছেন, রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইগ লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গের সুখ আসিয়া দাঁড়ায় যেন মোদের ছোট্ট কুড়ি ঘরে। তখনই স্বর্গের সুখ আসে যখন আমরা প্রীতি প্রেমের বাঁধনে পুণ্য পরস্পরে যখন একসাথে মিলিত হই, সবার সাথে সম্পর্ক ভালো থাকে, সম্প্রীতি থাকে, তখনই কিন্তু স্বর্গের সুখটা সেখানে নেমে আসে। আর যখন সবার সাথে কারোর ভালো নাই, সবাই হিংসা পরায়ণ, নিন্দা পরায়ণ, কুৎসা পরায়ণ, তখন সেখানে যেন নরকের পরিবেশ বিরাজ করে, তাই না? যতই ভালো অট্টালিকা দামি গাড়িতে চড়ি না কেন, যদি আপনার অপ্রিয়জনের সাথে মার্সিডিজ গাড়িতে চড়ে যদি ঢাকায় যান, তাহলে কিন্তু আপনি শান্তি পাবেন না। কিন্তু আপনি যদি প্রিয়জনের সাথে ওই বাসে গাদাগাদি করেও যান, তাহলে সেখানে শান্তি আছে। কেন? কারণ তার সাথে কথা বলে আপনার পথটা খুব সুগম হবে, সুন্দর হবে। কিন্তু আপনি যার সাথে কথা বলেন না, যিনি আপনার সাথে ভালো সম্পর্ক নাই, তার সাথে মার্সিডিজ এসি গাড়ির মধ্যে গেলেও আপনি ভালো জার্নি করতে পারবেন না, এটা নিয়ম। এই জন্য বলছেন স্বর্গ এবং নরক পৃথক রয়েছে। স্বর্গের বর্ণনা দিয়েছি, একটু নরকের বর্ণনা দিই। নরক বলা হয়েছে, মহাভারতে বলা হলো সরস্বতী সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ। এখান থেকে পৃথিবী গ্রহ থেকে নরক গ্রহের অবস্থান হচ্ছে ৮৬,০০০ যোজন দূরে। এটা যদি মাইলে ভাগ করা হয় তাহলে ৭,৯৪,০০০ মাইল। এটা যদি কিলোমিটারে ভাগ করা হয় তাহলে ১১,৮৮,০০০ কিলোমিটার। আমরা এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত একটা লেখা আছে, একটা পরিসংখ্যান লেখা আছে। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত এটা লেখা আছে। ঠিক তেমনভাবে আর্য মহর্ষিরা অনেক আগে থেকেই সাধন ভজন করে তারা অত্যন্তভাবে আমাদের শাস্ত্রের মধ্যে পৃথিবী গ্রহ থেকে নরক গ্রহের একটা ডিস্ট্যান্স কত কিলোমিটার, এইটার কিন্তু আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন, সূত্র দিয়েছেন। কত কিলোমিটার? ১১,৮৮,০০০ কিলোমিটার। সেখানে কিন্তু যারা পাপী তারা চলে যাবে। এই জন্য পাপ পুণ্যের হিসাব কিন্তু সেখানেই হবে। তবে আমাদের কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে, আমরা যারা এ জগতে
চৈতন্য বৃক্ষের আস্বাদন পাই নাই, আমাদের গতি তো সেই নরকে। এই জন্য বলা হলো যে এমনও দয়ালু ঠাকুরও যিনি এ জগতে এসেছেন, সেই ঠাকুরকে যদি আমরা চিনতে না পারি, সেই প্রেমের দয়ার প্রেমাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকে যদি আমরা অনুসরণ করতে না পারি, তার চরণখানা যদি অনুসরণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের গতি খুব নিরৈগামী হবে। কেন তিনি অযাচিতভাবে কৃপা করতে এসেছেন আমাদের মধ্যে, যাতে এই কলিহত জীব, পাপাচ্ছন্ন কলিজীবকে উদ্ধার করবার জন্য, পাপে পূর্ণ জরাজীর্ণ পতিত জীবদেরকে উদ্ধার করবার জন্য তিনি অবতরণ করেছিলেন। এই জন্য পাপিত তাপিত যত সমস্ত প্রাণী আছি আমরা সবাই যদি সেই গৌরের নৌকায় উঠে যাই, তাহলে আমাদেরকে ওই সর্বনরক দর্শন করতে হবে না। তাহলে মারা যাওয়ার সময় পাপ এবং পুণ্যটা নিয়ে যেতে হবে। তৃতীয় যেটা নিয়ে যাব সেটা হচ্ছে শত রজ এবং তম গুণের প্রভাব। আচ্ছা, তিনটে কথা বলা হলো, যেটা শ্রদ্ধাত্রয় বিভাগযোগে গীতা 17তম অধ্যায় বললেন যে তিনটা আছে, সব কিছু তিনটা। পূজা করবেন তিনভাবে করা যায়, দান করবেন তিনভাবে করা যায়, শ্রদ্ধা করবেন তিনভাবে করা যায়। কিভাবে? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আপনি দান করছেন, সেই দানটা কি সাত্ত্বিক দান নাকি রাজসিক দান নাকি তামসিক দান? প্রত্যুপকারের আশা না করিয়া যে দান করা হয় তাহাকে সাত্ত্বিক দান বলা হয়। আপনি যাকে দান করছেন, যদি আপনার প্রত্যুপকারের আশা করে যদি আপনি দান করেন, ওটা কিন্তু আপনার সাত্ত্বিক দান হলো না, এটা কিন্তু রাজসিক দান হয়ে গেল। আপনি আশা করছেন, যেখানে আশার বাসা থাকে সেইটা দান হয় না, সেটা বিনিময় হয়। আপনি আমাকে দিলেন, প্রয়োজনে আমার যখন প্রয়োজন হবে আপনিও আমাকে দিবেন, এইটা যখন হবে তখন সেটা হবে বিনিময়, সেটা দান নয়। দেখবেন অনেক জায়গায় আমাদের নাম কীর্তন হয়, ভাগবত অনুষ্ঠান হয়, সেখানে অনেকেই দান করেন, দান করে দিয়ে বলেন মাইকে আমার কথাটা একটু অ্যানাউন্স করে দেন, হ্যাঁ অমুক ব্যক্তি দান করেছেন এত টাকা, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। তার মানে বড় হাতি আংটির মধ্যে দিয়ে চলে গেল, লেজটা কিন্তু বেঁধে যাবে। বুঝতে পারছেন? হাতি আংটির মধ্যে চলে যাবে কিন্তু লেজটা কিন্তু বেঁধে যাবে ওই দানের ফলে। এই জন্য দানটা যখন আপনি 1 টাকা করেন, 2 টাকা করেন, দানটা হতে হবে সাত্ত্বিক। ওই একটু দানের জন্য আপনার অনেক ফল হবে। প্রত্যুপকারের আশা না করিয়া দান করতে হবে। এবার মনে করুন আমি দান করব কাকে? হ্যাঁ, দীন ও দরিদ্র। গতদিন বলেছি তো, লোকনাথ ব্রহ্মচারীজি বলছেন যে দীন ও দরিদ্রের হাতে যা কিছু দিবি, ওটা তাকে দিবি না, ওটা আমিই পাবো। এবং দীন ও দরিদ্রের হাতে যা কিছু দিবি ওটা আমিই পাবো, এবং সর্বদা চেষ্টা করবি সমাজে দীন ও দরিদ্রতা ঘোচাবার জন্য। এই জন্য দান 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাই বলছেন এ জগতে আমরা যত শতগুণকে চর্চা করব, তত আমাদের গতিটা ঊর্ধ্বলোকে হবে। আর যত আমরা রাজসিক গুণটা চর্চা করব, তত আমাদের গতিটা মধ্যলোকে থাকবে। আর যত আমরা তামসিক গুণকে চর্চা করব, তত আমাদের গতিটা নিম্নলোকে হবে, নিম্ন দিকে। এই জন্য বলা হচ্ছে সাত্ত্বিক গুণসম্পন্ন ব্যক্তি ঊর্ধ্বলোকে যান। এমনকি বলা আছে জগত আমিতে পঞ্চানন তর্করত্ন লিখেছেন যে মানুষ মারা যাবার সময় তাকে দেখে বোঝা যায় সে কোন গুণে চলে গেল। কিভাবে বোঝা গেল? যদি কেউ মারা যাবার সময় মনে হয় যে তার মুখ বিকৃতি ঘটে নাই, সে মারা গেছে, স্বাভাবিকভাবে মনে হচ্ছে সে ঘুমিয়ে আছে, এমন মুখ বিকৃতি যার থাকে, মুখ আকৃতি যার থাকে, মনে করতে হবে সে সাত্ত্বিক গুণে চলে গেল, সে তার গতিটা কোনো ঊর্ধ্বলোকে হলো। কিন্তু মারা গেছে, তার মুখ বিকৃতি হয়ে গেছে, দেখলেই ভয় পাচ্ছি, তখন মনে করতে হবে তার গতিটা হয়ে গেছে মধ্যলোকে, অর্থাৎ পৃথিবী লোকে, এটাকে মধ্যলোক বলা হয়। আর কি, যদি তার মৃত্যুর সময় মলমূত্র বীর্য ত্যাগ হয়ে যায়, তখন কিন্তু মনে করতে হবে তার গতিটা হয়ে গেল তমগুণে, অর্থাৎ তার গতিটা হবে নিম্নলোকে। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এই মৃত্যুর মাধ্যম দিয়ে বলা হয়, এই জন্য বলা হয় না মানুষ চেনা যায় কিসে? মরণে, নাকি? মরণে মানুষ চেনা যায় না?
এই জন্য বলছেন এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করবে যেন মরণে তুমি হাসতে হাসতে চলে যেতে পারো, আর সবাই যেন তোমার দিকে তাকিয়ে থাকে, হাউতাস করতে থাকে, হায়রে আমরা এমন একটা ব্যক্তির সান্নিধ্যে ছিলাম যে ব্যক্তির সান্নিধ্য থাকলে আমরা আরো উন্নতি করতে পারতাম, আরো আমরা সমৃদ্ধশালী হতে পারতাম। হ্যাঁ, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই পারমার্থিক ধনকে সঞ্চয় করা। আমাদের পারমার্থিক ধন আমরা সঞ্চয় করতে পারিনি, আমরা জাগতিক ধনকে সঞ্চয় করছি, কিন্তু পারমার্থিক ধন আমরা সঞ্চয় করতে পারি নাই। তাই শত রজ তম গুণের প্রভাব আমরা কিন্তু নিয়ে যাব। তৃতীয় যেটা, চতুর্থতম যেটা নিয়ে যাব সেটা হচ্ছে কামনা এবং বাসনা। কামনা এবং বাসনাটা কি? যেমন আপনি একটা নতুন ঘর করেছেন, পুরনো ঘরের যত টেবিল আছে, আসবাবপত্র আছে, ড্রেসিং টেবিল, আসবাবপত্র, খাট, পালঙ্ক ইত্যাদি কি পুরনো ঘরে রেখে দেবেন নাকি নতুন ঘরে নিয়ে তুলবেন? কি করবেন? এই যত আসবাবপত্র আছে সব নতুন ঘরে নিয়ে তুলব না? ঠিক তেমনভাবে আমরা এই দেহটা যখন ত্যাগ করব, তখন এই দেহের মধ্যে যত কামনা, যত বাসনা থাকবে, এই কামনা বাসনা পাপ পুণ্য এহ সকলই অনিত্য এহ, ধনজন মিছা ধন্দ, মরিলে যাইব কথা তাহাতে নাভাও ব্যথা, তবু কাজ সদা করে মন্দ। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তাকে মন সদা করো ভয়। তাকে একবার ভয় করো। আমরা কামনা বাসনার, বলছেন কবি গানে যে কামনা বাসনা দিয়ে ওরে রচিয়া বাসন, কিন্তু ভাবিনি তো ভেঙে যাবে এই মিলন আসন। ওরে কামনা বাসনা দিয়ে এই রচিয়া আসন, হ্যাঁ, ভাবিনি তো ভেঙে যাবে এই মিলন আসন। কালের অগ্নি শিখায় পুড়ে হলো ছাই, বিদাহের কালে হাতে কানা করি নাই। ওরে কালের অগ্নি শিখায় পুড়ে হলো ছাই, বিদায়ের কালে হাতে কানা করি নাই। এখন যেদিকেতে আখি চাই সাথী মোর কেহ নাই, সুসময়ে সবই ছিল পাশে, আজ আমি একা কাঁদি ঘাটে বসে, আজ আমি একা কাঁদি ঘাটে বসে। ওরে জীবনের দিনগুলি কেটে গেছে হায়, ধুলা খেলায় আর রঙ্গ রসে, আজ আমি একা কাঁদি ঘাটে বসে। এই জন্য আমি তো একা ঘাটে বসে আছি, দেখি কবে আমার নৌকাটা আসে। কিন্তু যারা সুজন মাঝি উজান বাইয়া বোঝাই করে মাল, স্বদেশে ফিরে যায় তারা থাকিতে সকাল, অধম অসীমেরও পড়া কপাল, ভরসা ভবানী তল, দেশের মানুষ দেশে ফিরে চল। হ্যাঁ, আমরা দেশের মানুষ, যে দেশের মানুষ সেই দেশেই আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা বাণিজ্য করবার জন্য সবাই এসেছি এখানে। ওরে ভরা নদীর কুলে তরি বাঁধিলি জোয়ারে, ভাটার টানে শুকাইল তরি ঠেকলো বালু চড়ে, ও তোর সোনার তরি লোনায় খেলো তলি ফেটে উঠলো জল, দেশের মানুষ দেশে ফিরে চল। এই দেহটা কি থাকবে? যেমন ভাবে ওই যে মরীচিকায় নৌকাটা ধ্বংস হয়ে যায়, তেমন ভাবে যখন বৃদ্ধ হয়ে যাব, যখন দেখবেন কিনা এই রকম সুন্দর কমলা লেবুর মতো চেহারাটা যখন বেগুন পোড়ার মতো হয়ে যাবে, যখন কালো চুলটা সাদা হয়ে যাবে, তখনই সে বুঝতে পারবে যে শেষের দিনে দীনবন্ধু বিনে জগতে আমার আর কোনো বান্ধব নাই। কিন্তু তখন কি আর সময় থাকে? গৌর হরিবোল, তখন তো আর সময় থাকে না গো। এই জন্য বলছেন যারা সুজন মাঝি উজান বাইয়া বোঝাই করে মাল, স্বদেশে ফিরেছে তারা থাকিতে সকাল। যারা সুজন মাঝি তারা সকাল সকাল ফিরে গেছে। কিন্তু আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে সেই সুজন মাঝি নৌকায় ওঠা। এর জন্য প্রয়োজন হবে কি?
না, এর জন্য যেটা প্রয়োজন হবে সেটা হলো স্বীকৃতি। এই স্বীকৃতিকে নিয়ে যেতে হবে সবাই। স্বীকৃতি মানে কি? পাপ এবং পুণ্যের কথা বললাম, এখন বলতে হবে স্বীকৃতির কথা। স্বীকৃতি মানে কাকে বলে? স্বীকৃতি সংজ্ঞা কি? বললেন যে কর্ম সম্পাদন করলে জীবের ঈশ্বরের উন্মুখীন হয় বা ঈশ্বর জানাতি যত সকল কর্ম, সেই সমস্ত কর্মকে স্বীকৃতি বলে। যেমন ধরুন, এখানে যদি কেউ একটা চাটাইও নেচে দেয়, তাহলে এইটা কিন্তু পুণ্যের খাতায় নয়, স্বীকৃতির খাতায় উঠবে। এটা পুণ্যের খাতায় উঠবে না, এটা স্বীকৃতি খাতা উঠবে। কেন? তার কারণ এই যে চাটাইটা নাচা হয়েছে, এই চাটাইয়ের উপরে ভক্তরা বসবে, তার কিন্তু নিজ স্বার্থের জন্য চাটাইটা নাচে নাই, নিজ বসার জন্য নাচে নাই। তাহলে এই চাটাইটা নাচার সাথে ভক্তরা এসে বসবে, ভক্তরা এসে বসে কি করবে? সেই অখণ্ড ভগবানের কথা আলাপ আলোচনা শুনবে, করবে, বলবে, তাই না? ভগবান বলেছেন মদ্গত প্রাণা মদ্গত চিত্ত বোধায়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তগণ যেখানে এক জায়গায় সমবেত হয়, সেখানে আমি আমার কথাগুলো কীর্তন করে তারা একে অপরের মধ্যে সময় কাটান, তাই না? তাহলে এই যে চাটাই নাচার সাথে ওই ভগবানের একটা সম্বন্ধ তৈরি হয়ে গেল। এই যে সম্বন্ধটুকু তৈরি হলো, এটাকে বলে স্বীকৃতি। এই স্বীকৃতিটা কখনো নষ্ট হয় না। এই স্বীকৃতির বলে আমরা কিন্তু পরবর্তী জীবনে সেই স্বীকৃতির বলে কিন্তু আমরা, ওই যে বলা হয় পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। এই জগতে ছোট্টবেলা থেকে কেউ যখন নাম গানে রুচি হয়েছে, ভগবত কথায় রুচি হয়েছে, কারণটা কি? এর কারণটা কিন্তু এক জন্ম ধরে তার ঘষাঘষি নাই। প্রহ্লাদকে বলছেন তার পিতা কে? হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুমি 5 বছর বয়সে কেন হরি বলে কান্নাকাটি করো? প্রহ্লাদকে দেওয়া হয়েছে পাঠশালায়, সেই পাঠশালায় ষণ্ড এবং অমর্ক শিক্ষা দিচ্ছেন, অনেক কিছু শিক্ষা দিয়েছেন। এখন হিরণ্যকশিপুর নিকটে একদিন এসেছেন, এসে বলছেন, বাবা তুমি কি শিখেছো? এখন প্রহ্লাদ বলছে, বাবা আমি যা কিছু শিখি না কেন, সমস্ত শিক্ষার মধ্যে আমি আমার হরিকে দেখতে পাই। বলে কেমন? বলে কেমন? দেখো বাবা, যদি আমি নয়ের কোঠের নামটা পড়ি, তবু আমি দেখি কিনা ওই নয়ের মধ্যে, ওই নামটার মধ্যে আমার দর্শন করি হরি। কেমন ভাবে? বলা হচ্ছে, পড়ছেন যে 9 একে 9 আমার হরি ছাড়া নয়। দেখবেন 9-এর সাথে যা কিছু গুণন করে যা গুণফল হয়, ওই গুণফলে কিন্তু যোগ করলে আবার হয় কিন্তু 9, তাই না? যেমন 9 একে 9 আমার হরি ছাড়া নয়, 9 দুনো 18, 1 8 9 আমার হরি ছাড়া নয়, 3 নং 27, 7 2 9 আমার হরি ছাড়া নয়, 4 নং 36, 6 3 9 আমার হরি ছাড়া নয়, 5 নং 45, 5 4 9 আমার হরি ছাড়া নয়, 6 নং 54, 4 5 9 আমার হরি ছাড়া নয়, 7 নং 63, 6 3 9 আমার হরি ছাড়া নয়, 8 নং 72, 7 2 9 আমার হরি ছাড়া নয়, 9 নং 81 হরি বড় ভালোবাসি, 8 আর 1 যোগ করিলে হয় কিন্তু 9 আমার হরি ছাড়া নয়। আর 9 10 90 মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করিলে হয় 9 আমার হরি ছাড়া নয়। এখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছি, এতদিন ধরে এই শিখেছো নাই? হ্যাঁ, যা কিছু তুমি করছো তার মধ্যে হরি দর্শন করছো, কারণটা কি? বলে কারণটা আমি বলবো না বাবা, কারণ তো বলবে তোমরা। বলো, আমাকে তো এনেছো তোমরা, এই আনার মধ্যে কি এমন করেছিলে যে আমি তোমাদের এখানে আসলাম আর অন্য কোথাও গেলাম না?